মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষার্থে ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া স্বাধীনতার প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১৫ই আগস্ট চট্টগ্রাম বন্দর নগরীর বন্দর থানায় ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল বিজয় মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ও ২৪শে জুলাই আন্দোলনের সর্বপ্রথম গুম ও গ্রেপ্তার হওয়া ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত। বিশাল বিজয় মিছিলটি চট্টগ্রাম বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের চট্টগ্রাম মহানগরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বন্দর থানা যুবদল নেতা মামুনুল ইসলাম সানি, সোহেল রানা, মিজান, জুয়েল, রবিন, বন্দর থানা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল নেতা নাজিমউদ্দিন, ইমতিয়াজ শরীফ, থানা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জুবায়ের উদ্দিন, সদস্য সাবেক ছাত্রদল নেতা আব্দুল কাদের ইমতিয়াজ, সদস্য আব্দুল হাশেম, যুগ্ম আহ্বায়ক জিএম তারেক, ইপিজেড থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক যুব নেতা মোহাম্মদ আলী, মোহাম্মদ অনিক, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ রুবেল, বন্দর থানা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম শাহিন, নূরে এলাহি জিসান, সাইদুল ইসলাম, জুলাই আন্দোলনের প্রথম রাজবন্দী হালিশহর থানা ছাত্রদল সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জুবায়ের উদ্দিন, নয়ন, জুবায়ের, সজীব, পাহাড়তলী থানা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ রনি, মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডাক্তার মোহাম্মদ আরিফ, ডাক্তার তানবীর, বেসরকারি বিশ্ববিদ্যালয় নেতা শাহিন সালেহ, সিটি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ ইমাম, ইমন, আরমান, হৃদয়, এমএস কলেজ ছাত্রদল নেতা সাদমান সামির, রাকিব উদ্দিন, ইসলামিয়া কলেজ ছাত্রদল নেতা আব্দুর রহমান, বন্দর কলেজ ছাত্রদল নেতা ইয়াসির সালে, বিজয় সরণী কলেজ ছাত্রদল নেতা শাকাওয়াত হোসেন শাকিল, ব্যারিস্টার কলেজ ছাত্রদল নেতা তাসকিন আহমেদ, থানা ছাত্রদল নেতা কাইম উদ্দিন কায়েস, দিদারুল আলম, সজীব, সাকিব, তানবীর, আমিনুল হক, রনি, নাইমউদ্দিন, ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ রাফি, আব্বাস, ইমন, রাব্বি, আসাদ, বিভিন্ন কলেজ ছাত্রদল, থানা ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। রক্ততেই পবিত্র হয়েছে এ মাটি, এ বাংলাদেশ। মনক্ষুণ্ণ হয় নাই একজনেরও, আপনার কারো মনে কোনো সংশয় জাগে নাই, কারণ আমরা তো অভ্যস্ত, আমরা ১.৫ যুগের বেশি সময় ধরে অভ্যস্ত। আমাদের বুকে, ছাত্রদলের বুকে, সেই জনি ভাইয়ের বুকে ১৭টা বুলেট লেগেছিল না, মনে আছে তো আপনাদের? আমরা এসবে অভ্যস্ত ছিলাম। আরে ভাই, মরে গেলে কি বা হবে? আর এই যে আমরা মরার জন্য সবাই তৈরি ছিলাম, সেই জন্যই আজকের এই স্বাধীন বাংলাদেশ। সাথীয় বন্ধুগণ, নির্বাচন সামনে এগিয়ে আসছে। নির্বাচনের যে ডামাডোল বাজছে আপনারা দেখতে পাচ্ছেন। একটি আগামী ফেব্রুয়ারি ইনশাল্লাহ জাতীয় নির্বাচন হবে। আপনারা সবাই এখন থেকে অর্গানাইজেশন বাড়াবেন এবং দানা শীষের প্রতীকে আমাদের দলকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুশৃঙ্খলভাবে কাজ করবেন। 15ই আগস্ট আমাদের জন্য এক ঐতিহাসিক দিন। আমাদের নেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আজকে শুভ জন্মদিন। আপনারা জানেন আরেকটি কারণে আমাদের জন্য আজকে ঐতিহাসিক দিন। চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা, শত শত ছাত্রদল নেতা তৈরি কারিগর ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত ভাইয়ের। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জিং পথ রয়েছে। আমি একটি কথা বলতে চাই, যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিগত খুনি হাসিনা 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে রুখতে পারে নাই। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে বাংলাদেশের আপামর জনতার দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি তা রুখে দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সংগ্রামী, ত্যাগী, নির্যাতিত ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাতের আজকের এই কারামুক্তি দিবস উপলক্ষে আজকের এই বৃহত্তর বন্দর নগরীতে সারাতের নেতৃত্বে যে বিজয় র্যালি করা হয়েছে, এই বিজয় র্যালিতে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর এবং বন্দর থানা জনাব রিয়াজউদ্দিন রাজু ভাই এবং সদস্য সচিব সৌভ ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন।
16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।